আমি একটা জিনিস বুঝি না। মানুষ ভালো জিনিস কেন ভালোভাবে নিতে পারে না? তো ভালোভাবে ভিডিও বানাই তারপরেও কিছু, কিছু মানুষের গায়ে ফুসকা পড়ে। কেন রে ভাই? আমি কি খারাপ কোনো ভিডিও বানাই? কিংবা খারাপ কোনো টপিকে ভিডিও বানাই? বানাই না তো। তাহলে কেন ভালো লাগে না? আর হ্যাঁ, ভালো না লাগলে কিন্তু একটা অপশন আছেই। অবশ্যই ইগনোর করবেন, না হলে দেখা যাবে ব্লক মেরে দিবেন, না হলে ইগনোর করবেন, স্কিপ করবেন। আপনার কাছে অনেক অপশন আছে। দেখেন না রে ভাই, ভিডিও ভালো না লাগলে দেখবেন না। জোর করে আপনাদের দেখতে বলি না। যারা ফানি ভিডিওটাকেও মানে সিরিয়াসলি নেন, ফানটাকে ফানি বুঝেন না, আপনারা কি কানা? দেখতে পারেন না হ্যাশট্যাগে দেওয়া থাকে ফানি রিল, কমেডি রিল, তারপরেও কেন এগুলা নিয়ে মাতামাতি করেন? হ্যাঁ, এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আসলে আমরা যে পরিস্থিতি থাকি না কেন, যেমনই থাকি না কেন, আলহামদুলিল্লাহ বলাটা আমাদের মুসলমানের মানে বলা উচিত। আমরা যেহেতু মুসলিম, তাই আমাদের এটা বলা উচিত। যেমনই থাকি না কেন, আল্লাহ আমাদের ভালোর জন্যই সবকিছু করেন। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি 1 কাপ গ্রিন টি দিয়ে। যে মাঝে মাঝে আমি গ্রিন টি খাই, আগে রেগুলার খেতাম, এখন আর খাওয়া হয় না। যে বেবি হওয়ার পরে মানে অনেক ক্রাইসিস, আবার এই পেস্ট একটা আছেই, ভিডিও সবকিছু মিলে আর সময় হয়ে ওঠে না দেখা যায়, কিন্তু সময় পেলেই খাই। আর এই তো সকাল সকাল রান্নার জন্য বাগান থেকে পুঁইশাক আব্বু কেটে দিল, আন্টি এখন ধুয়ে নিচ্ছে। যে অনেক বালু, বৃষ্টি হয়েছে, জ্বর হয়েছে, এর জন্য অনেক বালু জমে আসছে। আন্টি ধুয়ে এগুলাকে কেটে এখন এই যে আমি বাজি করে নিচ্ছি। আর ডাউল রান্না করা হচ্ছে। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করছি কেন এই কথাটা বললাম। আসলে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। আপনার আশেপাশের মানুষগুলো আপনার কাছে থাকলেও দেখবেন আপনাদের খুঁচা মেরে মেরে কথা বলবে, আবার দূরে থাকলেও তারা কিভাবে খুঁচা মারবে, কিভাবে খুঁচাইবে এই তালেই থাকে। মানে তারা অন্যের ভালো দেখতেই পারে না, মোট কথা বলতে গেলে এটাই। আর হ্যাঁ, কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, আমি রিল গুলা যে বানাই সেগুলা কিন্তু টোটালি মানে ফানি ধরনের ভিডিও, আই মিন ফানি টপিকের ভিডিও। মানে এটাতে ফানি টপিকের উপর ভিডিও করা হয়, এটা কিন্তু প্রায় কম বেশি সবাই বুঝে। এটা সবাই বুঝে। এখন এরকম কোনো পাবলিক নাই, ব্যাককল বলত নাই যে এরকম বুঝবো না যে এটা ফানি। আর হ্যাশট্যাগে তো দেয়াই থাকে এটা ফানি ভিডিও, কমেডি। হ্যাশট্যাগে উল্লেখ করে দেওয়ার পরও কেন এগুলা নিয়ে মানুষ মাতামাতি করে? বুঝি না, মানুষের গায়ে কেন লাগবে? এগুলো তো ফানি ভিডিও, সবাই বুঝে। সিরিয়াসলি নিবে আমি বুঝতে পারি না। আজকাল কি মানুষের এত আজাইরে টাইম আছে যে মানুষকে নিয়ে মানুষ সারাক্ষণ পড়ে থাকবে? কি করা যাবে না করা যাবে এগুলা কে করে জানেন? আজাইরে কিছু পাবলিক আছে না, যাদের খায় দেয় কোনো কাজ থাকে না, তারাই কিন্তু এগুলো চিন্তা ভাবনা করে, বুঝছেন? কারণ যাদের মূলত কাজ করে, যারা বিজি থাকে, তাদের মাথায় কখনো শয়তান বাসা বাঁধতে পারে না। তাদের মনে টুকিটাকি এগুলো কিচ্ছু আসবে না। তারা ভালোটাকে ভালো দেখবে, খারাপটাকে খারাপ দেখবে। পেজ নিয়ে কাজ করতে করতে খাওয়ার টাইম পাই না, বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে খাওয়ার টাইম পাই না, গোসলের টাইম পাই না, এগুলোর ভাবার কখন সময় থাকে আমি বুঝি না। আপনাদের এত কেমনে সময় বের হয়? হ্যাঁ। আর হ্যাঁ, এই যে মন খারাপ থাকলে আমি এমনি বসে বসে চিপস খাই কিংবা অন্য কিছু খাই। তো মানুষকে নিয়ে ভাবার এত টাইম কোথায় বলেন তো? যেগুলো ভাইরাল টপিক সেগুলো নিয়ে মূলত রিল গুলো বানানো হয়। আর সব ধরনের ফানি রিল আগে বানাতাম অন্য টপিকে, কিন্তু দেখা গেল যে অডিয়েন্স ফানি ধরনের রিলস পছন্দ করে কিংবা ফানি ধরনের ভিডিও পছন্দ করে। এরকম সিচুয়েশনে কে কে পড়ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।